এই গাছের জন্য, এই পোস্ট অফিসের এই গাছের জন্য আমাদের বিশাল অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু গাছ তারা কাটে নাই। এটা হচ্ছে সরকারের সম্পূর্ণ মন করেন যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতির জন্য আজকে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষতিপূরণ দাবি করি। আমার প্রায় 6-7 লক্ষ টাকার এই জায়গায় ক্ষতি হয়ে গেছে। আপনারা কোনো মালামাল কি সরাইতে পারছিলেন? না না, আমার টাকা সম্পূর্ণ পানির ভিতরে এবং খালের ভিতরে চলে গেছে, কিছুই পাইতেছি না। আমার বিকাশ ফ্ল্যাক্স সিলেটের দোকান আছে, সে জায়গায় 2-3 লক্ষ টাকা ছিল, তাও আমি পাই না। এটা আমার কিছুই খুঁজে পাইতেছি না। এই গাছের জন্য আমাদের প্রাণের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই যে আরো অনেক গাছ আছে, এগুলো খুবই মানুষের জন্য ক্ষতিকর এবং ওই যে একটা গাছের ঠাল ভাঙে রয়েছে, যে কোনো মুহূর্তে মানুষের মাথায় পড়তে পারে। এই যে একটা পোস্ট অফিস আছে, হসপিটাল আছে, অনেক মানুষজন আছে, রাস্তাঘাট চলাচল সম্পূর্ণ বন্ধ। এবং আমার একার না, আরো চারপাশে ক্ষতি হয়েছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। এখানে 3-4টা দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুই দোকানদারের বলা হয়েছে যে গাছ করে দিন, এই গাছের ঝুঁকিপূর্ণ তাদেরকে বলা হয়েছে অনেকবার। তারা খালি পরে 4 লাখ 5 লাখ টাকা গাছের টেন্ডারে, কিন্তু কেউ টেন্ডারে ডাকতেছে না। এই যে আমাদের এই দোকানের পিছনে জেলা পরিষদের গাছ, এই গাছ পড়ে গেলে কিরা ঝুঁকিপূর্ণ দেবে? এই ক্ষতিপূর্ণ কে দেবে? স্কুল কর্তৃপক্ষ বলা হয়েছে। আমার পুতে এই মানুষের দোকান টাকা আনছে, হ্যাঁ পর সকল ব্যাংকে করে টাকা উঠেই হয়, আমি এই দোকানটা একটু উঠেছি আমার পুতের, হ্যাঁ সব আমার পুতে সব শেষ হয়ে গেছে। আমি সামনে দিতে আমার পুতে একটু পর না নামলে মানুষ বলাই না নাহলে আমার পুতেই শেষ হয়ে যেতে। আমি হ্যাঁ চিন্তা করি আমরা মানুষের দিন ডুবাই না, বুঝছেন? হ্যাঁ এরপর এই অবস্থা হয়েছে, আল্লাহ পাক যা করছে আমি কি করি। আজকে ঝড়ে এই গাছটা আগে তাদেরকে বলছিলেন আপনারা কিছু ব্যবস্থা করেন, কিন্তু আজকে না পাই, আজকে 2টা দোকান কিন্তু পথে বসে গেছে। এর দায়ভার কে নেবে? এই যে এই সাহায্য সহযোগিতা পায়, এই ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই দোকানদার 2টা বেঁচে থাকে। খুব খারাপ অবস্থা, দোকানের 2টা দোকান কিন্তু মাটির নিচে ডাবিয়ে গেছে। গাছ পড়িয়া ঘর কিছু নাই, সব দোনোটা দোকান ভাঙিয়ে গেছে। হ্যাঁ, আইসে দেখি আর কোনো ঘরও নাই, কোনো ভিতরে মালটা সব খালের ভিতরে গেছে। হ্যাঁ, তারপরে লোকজন আসিয়া যত পারছে এতটুকু করছে, আর দোকানে কোনো মালামাল কিছু নাই, সব পানিতে গেছে।